অনেক শতাব্দী আগের কথা। একদিন খলিফা হারুনুর রশিদ তার অভ্যাসমতো ছদ্মবেশ ধারণ করে শহরের অবস্থা জানতে বের হলেন। হাঁটতে হাঁটতে তার নজর পড়ল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিরের উপর। ফকিরকে দেখতে খুব বয়স্ক এবং দুর্বল মনে হচ্ছিল। সে মানুষের কাছে ভিক্ষা চাইছিল, কিন্তু তার ভিক্ষা চাওয়ার পদ্ধতি ছিল খুব অদ্ভুত। যে পথচারী তাকে কিছু পয়সা দিত, সেই ফকির তার হাত ধরে ফেলত এবং এমন এক অদ্ভুত জিদ করত যা খলিফা আজ পর্যন্ত শোনেননি। খলিফা দেখলেন যে এক ব্যক্তি সেই ফকিরকে 1 দিরহাম দিল। দিরহাম পেতেই ফকির ওই ব্যক্তির জামার আঁচল ধরে ফেলল এবং অনুনয় বিনয় করে বলল, হে মহামানব মানুষ, তুমি আমাকে খয়রাত দিয়েছ, এখন আমার উপর আরেকটি উপকার করো, আল্লাহর ওয়াস্তে আমার গালে একটি জোরসে থাপ্পড় মারো। ফকিরের এই কথা শুনেই পথচারী অবাক হয়ে গেল। সে নিজের আঁচল ছাড়ানোর চেষ্টা করল এবং বলল, আরে পাগল, আমি তোকে পয়সা দিয়েছি, আমি তোকে থাপ্পড় মারব কেন? তুই কি তোর বুদ্ধি হারিয়ে ফেলেছিস? কিন্তু ফকির তার হাত ছাড়ল না এবং কাঁদতে কাঁদতে বলল, আমার ভাই, যদি তুমি আমাকে থাপ্পড় মারতে না পারো তবে নিজের দেওয়া খয়রাত ফেরত নিয়ে নাও। আমি আল্লাহর কসম খেয়েছি যে আমি ততক্ষণ পর্যন্ত কারো পয়সা নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তি হিসাবে আমাকে একটি থাপ্পড়ও মারে। পথচারীকে ফকিরের জেদের কাছে নতি স্বীকার করতে হল। সে না চাইতেও ফকিরের গালে একটি হালকা থাপ্পড় মারল এবং সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটি অত্যন্ত অদ্ভুত এবং চমকপ্রদ ছিল। খলিফা হারুনুর রশিদ এবং তার উজির জাফর, যারা এসব দেখছিলেন, তারা দুজনেই হতবাক হয়ে গেলেন। তারা দেখলেন যে যেই অন্ধ ফকিরকে ভিক্ষা দেয় তাকেই শর্ত মানতে হয়, প্রথমে থাপ্পড় মারব, তারপর দোয়া। খলিফার মনে অদম্য কৌতূহল জাগল। তিনি ভাবলেন, এই অন্ধত্ব এবং এই অদ্ভুত সাজার পিছনে কী রহস্য আছে? কোনো মানুষ জেনে শুনে নিজেকে কেন অপমানিত করতে চাইবে? খলিফা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। তারপর খলিফা সেখান থেকে চুপচাপই চলে গেলেন। কিন্তু মহলে পৌঁছতে তিনি তার উজির জাফরকে হুকুম দিলেন, জাফর, ওই অন্ধ ফকিরকে অবিলম্বে আমাদের দরবারে হাজির করা হোক। আমি তার মুখ থেকে তার কাহিনী শুনতে চাই। আমার মনে হয় তার বুকে কোনো অনেক বড় বেদনা বা কোনো ভয়ানক রহস্য দাফন হয়ে আছে। উজির হুকুম তামিল করলেন এবং সিপাহীদের পাঠিয়ে ওই ফকিরকে সম্মানের সাথে দরবারে ডেকে আনলেন। ফকির যখন জানতে পারল যে খলিফা তাকে ডেকেছেন, সে ভয়ে কাঁপতে লাগল। দরবার বসেছিল আর চারদিকে পিনপতন নীরবতা ছিল। অন্ধ ফকিরকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হল। খলিফা নরম সুরে জিজ্ঞেস করলেন, হে মুরব্বী, তোমার নাম কি আর তুমি কোথাকার বাসিন্দা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি খয়রাত নেওয়ার বিনিময়ে মানুষকে দিয়ে নিজেকে থাপ্পড় কেন খাওয়াও? আমরা আমাদের সারা জীবনে এমন অদ্ভুত কাজ কখনো দেখিনি। সত্যি করে বলো, নতুবা তোমার নীরবতা আমাদের কঠোর হতে বাধ্য করবে। ফকির তার মাথা নিচু করে নিল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তারপর ফকির কাঁপানো গলায় বলল, হে আমিরুল মুমিনিন, আমার নাম বাবা আবদুল্লাহ। আমি চিরকাল এমন অন্ধ এবং ফকির ছিলাম না। একটা সময় ছিল যখন আমি আপনার মতো না হলেও অন্তত একজন বাদশার মতো জীবন কাটাতাম। আমার কাছে 40টি উটের কাফেলা ছিল এবং আমি এখন অনেক বড় সওদাগার ছিলাম। কিন্তু আমার আজকের এই অবস্থা আমার দুর্ভাগ্য নয়, বরং আমার নিজের লোভ এবং একটি গুনাহের ফল। এই থাপ্পড় আমার সেই পাপের শাস্তি যা আমি নিজেকে দিই। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, 40টি উটের মালিক আর আজ এক দানা খাবার জন্য কাঙাল? আসলে এমন কি ঘটেছিল যা তোমাকে আসমান থেকে মাটিতে আছড়ে ফেলল? আমাদের তোমার পুরো কাহিনী বিস্তারিত শোনাও। এরপর বাবা আবদুল্লাহ একটি দীর্ঘশ্বাস নিলেন, যেন তিনি তার অতীতের পাতা উল্টাচ্ছেন। তিনি বললেন, জাহাপনা, এই গল্পটি অত্যন্ত বেদনাদায়ক, শিক্ষণীয় এবং গভীর শিক্ষা প্রদানকারী। এই গল্পের শুরু সেই অশুভ দিন থেকে যখন আমি আমার মুখের ওপর মাল বোঝাই করে সফর করছিলাম। বাবা আবদুল্লাহ গল্প শুরু করলেন, হুজুর, আমি আমার 40টি উটের সাথে মরুভূমির পথে সফর করছিলাম। আমার ব্যবসা খুব ভালো চলছিল এবং আমার নিজের ধনসম্পদ নিয়ে খুব অহংকার ছিল। পথে এক দরবেশের সাথে আমার দেখা হলো। সেই দরবেশ খুব সাধারণ পোশাকে ছিলেন এবং একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। কাছে গিয়ে আমরা একে অপরকে সালাম জানালাম এবং একসাথে খাবার খেলাম। কথায় কথায় সেই দরবেশ আমাকে এমন একটা কথা বললেন যা আমার ভিতরের ঘুমন্ত লোককে জাগিয়ে দিল। সেই দরবেশ আমাকে বললেন, হয় আবদুল্লাহ, তুমি উন্ট আর সামান্য কিছু মুদ্রা নিয়ে এত খুশি? আমি এই মরুভূমিতে এমন একটি জায়গা জানি যেখানে এত গুপ্তধন আছে যে যদি তুমি তোমার এই 40টি উপরতা বোঝাই করো তবুও সে গুপ্তধন কমবে না। সেখানে মাটির নিচে সোনা, রূপা এবং হীরে জহরত পাহাড়ের মতো লুকিয়ে আছে। গুপ্তধনের নাম শুনে আমার চোখে চমক চলে এলো। আমি তাকে বললাম, হ্যাঁ নিয়ে গন্দা, যদি তুমি আমাকে এই জায়গায় নিয়ে চলো তবে আমি কথা দেখছি যে আমরা সেই গুপ্তধন আধা আধি ভাগ করে নেব। আমার এই কথা শুনে দরবেশ রাজি হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে আবদুল্লাহ, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, কিন্তু শর্ত হলো আমরা 40টি উটের ওপর গুপ্তধন বোঝাই করব।
আর তারপর গুপ্তধন সহ 40টি উট আমার হবে এবং 40টি উট তোমার হবে। তারপর আব্দুল্লাহ বাদশাকে বললেন, জাহাপনা, সেই সময় আমার লোড এতটাই বেড়ে গিয়েছিল যে আমি কিছু না ভেবেই হ্যাঁ করে দিলাম। আমি ভাবলাম 40টি উঠে বোঝাই করা সোনাও এত হবে যে আমি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। আমরা দুজনেই আমাদের পথ পরিবর্তন করলাম এবং মরুভূমির সেই নির্জন অংশের দিকে চলতে শুরু করলাম, যেখানে মৃত্যু এবং সম্পদ দুটোই আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর অনেকক্ষণ চলার পর আমরা একটি সংকীর্ণ এবং ভীতিকর উপত্যকায় পৌঁছলাম, যা দুটি কালো পাহাড়ের মাঝখানে ছিল। সেখানে পৌঁছে দরবেশ কাঠ জড়ো করলেন এবং একটি অদ্ভুত পাউডার বের করে আগুনে ফেললেন। আগুন থেকে ঘন ধোঁয়া উঠল এবং দরবেশ কিছু মন্ত্র পড়লেন। হঠাৎ মাটি কাঁপতে লাগল এবং পাহাড় ফেটে যেতে লাগল। আমার চোখের সামনে এমন এক দৃশ্য ছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পাহাড়ের ভিতর কোনো গুহা নয়, বরং সোনার একটি মহল ছিল। সেখানে চারদিকে হীরা, পান্না এবং মোহর ছড়িয়েছিল। এখান থেকেই আমার ধ্বংসের শুরু হলো। বাবা আব্দুল্লাহ তার কাহিনী এগিয়ে দিয়ে বলল, জাহাপনা, সেই পাহাড়ের ভেতরে এত সোনা এবং জহরাত ছিল যে আমার বুদ্ধি লোপ পেল। আমার মনের লোভের এমন এক ঝড় উঠল যে আমি থামাতে পারছিলাম না। আমরা দুজনেই পাগলের মতো সোনার মোহর এবং দামি পাথর বস্তায় ভরতে লাগলাম। আমি আমার 40টি উটের ওপর এত মাল চাপিয়ে দিলাম যে তারা কষ্টে দাঁড়িয়ে থাকতে পারছিল। আমার সাধ্য থাকলে আমি পুরো পাহাড়টাই সাথে নিয়ে যেতাম, কিন্তু মুখগুলোর শক্তিরও একটি সীমা ছিল। সেই সময় আমার চোখে সম্পদের জৌলুস ছাড়া আর কিছুই ছিল না। যখন আমরা সবকিছু নিয়ে এলাম, তখন আমি দেখলাম যে সেই দরবেশ একটি ছোট কোণ থেকে কাঠের একটি খুব সাধারণ কোটা উঠালেন এবং সেটি নিজের পকেটে রাখলেন। আমি খুব অবাক হলাম যে এত অমূল্য গুপ্তধন ছেড়ে তিনি এই সাধারণ কোটা কেন উঠালেন। কিন্তু তখন আমার মনোযোগ শুধু সোনার দিকে ছিল, তাই আমি সেই বিষয়টি উপেক্ষা করলাম। তারপর আমরা গুহা থেকে বেরিয়ে এলাম এবং দরবেশ আবার সেই মন্ত্র পড়লেন এবং আগুনে পাউডার দিলেন। দেখতে দেখতে সেই পাহাড় আবার জোড়া লেগে গেল এবং গুপ্তধন চিরকালের জন্য চোখের আড়াল হয়ে গেল। এখন আমাদের সামনে আসে একটি মাল বোঝাই নোট দাঁড়িয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেগুলোকে 2 ভাগে ভাগ করে নিলাম। 40টি উট আমার এবং 40টি উট সেই দরবেশের। আমরা একে অপরকে আলিঙ্গন করলাম এবং বিদায় নিলাম। দরবেশ তার পথের দিকে ঘুরলেন এবং আমি আমার 40টি উট নিয়ে আমার পথের দিকে চলতে শুরু করলাম। কিন্তু হুজুর, আমি যতই এগিয়ে যাচ্ছিলাম আমার ভেতরের শয়তান জেগে উঠছিল। আমার মনে একটি চিন্তা এলো যে এই দরবেশ তো ফকির মানুষ, এর এত সম্পদের কি দরকার? এ তো জঙ্গলেও খুশি থাকতে পারে, কিন্তু আমি তো ব্যবসায়ী এবং আমারই এইসব জিনিসের মালিক হওয়া উচিত। শয়তান আমার কানে ক্রমাগত ফিসফিস করছিল। আমি ভাবতে লাগলাম যে 40টি উঠে বোঝাই গুপ্তধন একজন ফকিরের কাছে বেকার চলে যাবে, সেগুলো সামলাতে পারবে না। যদি এই 40টি উট আমি পেয়ে যাই, তবে আমি শুধু বাগদাদেরই নয়, বরং পুরো দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। লোভ আমার চোখের ওপর পর্দা ফেলে দিল। আমি আমার উটগুলো সেখানেই রেখে সেই দরবেশের পেছনে দৌড়ালাম এবং ডাক দিলাম। দরবেশ আমাকে আসতে দেখে থেমে গেলেন। তিনি খুব নরমভাবে জিজ্ঞেস করলেন, কি হলো আব্দুল্লাহ, তুমি কি পথ ভুলে গেছ? তারপর আমি তার কাছে পৌঁছলাম এবং খুব চালাকি করে বললাম, হ্যাঁ নিয়ে দরবেশ, আমি এক্ষুনি রাস্তায় ভাবলাম যে তুমি একজন খোদা ভীরু মানুষ এবং দুনিয়াদারি থেকে দূরে থাকো। এই 40টি উট সামলানো তোমার সাধ্যের বাইরে। এই পশুগুলো খুব এগুয়ে হয়। তুমি এদের দেখাশোনা করতে করতে নিজের এবাদত ভুলে যাবে। আমার পরামর্শ হলো, তুমি এদের মধ্যে 10টি উট আমাকে ফেরত দিয়ে দাও এবং এই 30টি উট তোমার জন্য যথেষ্ট হবে। আমি জানতাম যে এই দাবি ভিত্তিহীন, কিন্তু আমার লোভ আমাকে বাধ্য করেছিল। জাহাপনা, অবাক করার বিষয় ছিল যে দরবেশ আমার কথায় খারাপ মনে করলেন না। তিনি হাসতে হাসতে বললেন, তুমি ঠিকই বলেছ আব্দুল্লাহ, আমার কাছে সম্পদের চেয়ে আমার স্বাধীনতা এবং এবাদত বেশি প্রিয়। যদি তোমার মনে হয় তুমি এগুলো ভালো সামলাতে পারবে, তবে নিয়ে যাও। 10টি উট নিজের খেলায় মিশিয়ে নাও। তিনি তৎক্ষণাৎ 10টি উট আমাকে দিয়ে দিলেন। আরও 10টি উট পেয়ে আমি খুব খুশি হলাম, কিন্তু আমার মনের তৃষ্ণা মিটল না। আমি ঘুরতেই শয়তান আবার বলল, দেখো সে কত সহজে 10টি উট দিয়ে দিল, তার মানে এর কদর তার কাছে নেই। তারপর আমি আবার দরবেশের দিকে ঘুরলাম এবং দরবেশকে বললাম, হে আমার ভাই, আমার এখনও মনে হচ্ছে 30টি উট তোমার জন্য অনেক বেশি। তুমি একা মানুষ, মরুভূমিতে এত বড় বিপদ কেন ডেকে আনছো তুমি? আরও 10টি উট আমাকে দিয়ে দাও। দরবেশ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। হয়তো তিনি আমার ভেতরের বাড়তে থাকা লোভ আঁচ করতে পেরেছিলেন, কিন্তু তিনি উফ পর্যন্ত করলেন না এবং বললেন, নিয়ে যাও আব্দুল্লাহ, যদি এতে তুমি শান্তি পাও তবে এই 10টি নিয়ে যাও। এখন এরপরে আমার কাছে 7টি উট হয়ে গেল এবং তার কাছে মাত্র 20টি উট থাকল। তারপর আব্দুল্লাহ বাদশাকে বললেন, হুজুর, লোভ এমন একটি কুয়া যার কোনো তল নেই। আমি বারবার তার কাছে উঠতে লাগলাম এবং তিনি প্রতিবার তার উদারতা দেখিয়ে আমাকে দিতে থাকলেন। অবশেষে পরিস্থিতি এমন হল যে আমি তার ভাগের সব 40টি উটই চেয়ে বসলাম। তিনি নিজের কাছে একটি উটও রাখলেন না এবং সব উট আমাকে দিয়ে দিলেন। এখন আমি পুরো 40টি উট এবং অঢেল গুপ্তধনের মালিক ছিলাম।
আমার উচিত ছিল সেই দরবেশকে ধন্যবাদ জানানো এবং সেখান থেকে পালিয়ে যাওয়া, কিন্তু মানুষের স্বভাব দেখুন, আমার লোভ তখনও শেষ হয়নি। যখন দরবেশ খালি হাতে সেখান থেকে যেতে লাগলেন, তখন আমার নজর তার পকেটের উপর পড়ল। আমার মনে পড়ল যে তিনি গুহা থেকে সেই ছোট্ট কৌটো উঠিয়েছিলেন। আমার মনে সন্দেহ জাগল যে নিশ্চয়ই কৌটাটা এমন কোনো দামি জিনিস আছে যা এই সব গুপ্তধনের চেয়েও দামি। তাই তো তিনি উট দিয়ে দিলেন, কিন্তু কৌটাটি নিজের কাছে রাখলেন। আমি তাকে আবার থামালাম এবং বললাম, হে দরবেশ, তুমি আমাকে সব উট দিয়ে দিয়েছ, তোমার নেকির তুলনা হয় না, কিন্তু এখন তুমি ওই খালি কৌটোটি দিয়ে কি করবে? ওটাও আমাকে দিয়ে দাও, যাতে তুমি একদম মুক্ত হয়ে যাও। এই কথা শুনে দরবেশ বললেন, আব্দুল্লাহ, এবার থামো। আমি তোকে সব সম্পদ দিয়ে দিয়েছি, কিন্তু এই কৌটাটি চিজ নয়, এটি তোর কোনো কাজের নয় এবং এতে একটি বিপদও লুকিয়ে আছে। কিন্তু আমি কি মানার পাত্র ছিলাম? আমি জিদ ধরলাম যে আমার ওই কৌটাটিও চাই। অবশেষে ত্যক্ত বিরক্ত হয়ে তিনি সেই কৌটোটি বের করে আমার হাতে রেখে দিলেন। আমি দ্রুত সেটি খুললাম। তার ভেতরে এক ধরনের সুরমা ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শুধুমাত্র সুরমার জন্য তুমি এত ভান করলে? এতে কি বিশেষত্ব আছে? দরবেশ গম্ভীর হয়ে উত্তর দিলেন, হে আব্দুল্লাহ, এটি কোনো সাধারণ সুরমা নয়, এটি জিনদের সুরমা। যদি এটি মানুষের বাম চোখে লাগানো হয়, তবে মানুষ মাটির নিচে লুকোনো সব গুপ্তধন দেখতে পায়, কিন্তু যদি ভুলবশত ডান চোখে লাগিয়ে নেওয়া হয়, তবে মানুষ চিরকালের জন্য অন্ধ হয়ে যায়। গুপ্তধনের কথা শুনেই আমি পাগল হয়ে গেলাম। আমি ভাবলাম যে যদি এই সুরমা লাগানি, তবে আমি দুনিয়ার সব গুপ্তধন খুঁজে বের করতে পারব। এই 40টি উট তো তার সামনে কিছুই নয়। তারপর দরবেশকে বললাম, হে নেক মানুষ, তুমি আমার হাতে এই সুরমা আমার বাম চোখে লাগিয়ে দাও, যাতে আমি এর কারিশমা দেখতে পাই। দরবেশ আমাকে অনেক বোঝালেন যে লোভের পরিণাম খারাপ হয়, যা পেয়েছ তাতেই খুশি থাকো। কিন্তু আমার চোখের ওপর মৃত্যু এবং লোভের পর্দা পড়েছিল। আমি তার একটা কথাটাও শুনলাম না। বাধ্য হয়ে দরবেশ আমার বাম চোখে সুরমা লাগিয়ে দিলেন। হুজুর, সুরমা লাগাতেই আমার সামনে এক নতুন দুনিয়া খুলে গেল। আমি মরুভূমির বালির নিচে চাপা পড়া সোনার স্তূপ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। এত হীরা জহরত দেখে আমি খুশিতে নাচতে লাগলাম। তারপর বাবা আব্দুল্লাহ নিজের কথা চালিয়ে যেতে থাকেন। হুজুর, বাম চোখে সুরমা লাগাতেই দুনিয়ার সমস্ত লুকানো রহস্য আমার কাছে দৃশ্যমান হতে লাগল। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার পায়ের নিচে সোনার নদী বইছে, কিন্তু খোদার শকর আদায় করার পরিবর্তে আমার লোভ পাগলামির সীমা ছাড়িয়ে গেল। আমার মাথায় এক শয়তানি চিন্তা এলো যে যদি এক চোখে সুরমা লাগালে এত গুপ্তধন দেখা যায়, তবে যদি আমি অন্য চোখে সুরমা লাগাই, তবে হয়তো আমি গুপ্তধনগুলো আয়ত্তে আনতে পারব এবং এগুলোর মালিক হয়ে যাব। আমি দরবেশকে বললাম, হে বন্ধু, তুমি আমার ডান চোখে সুরমা লাগিয়ে দাও। এই কথা শুনে দরবেশ পিছিয়ে গেলেন এবং চিৎকার করে বললেন, আব্দুল্লাহ, খোদাকে ভয় কর, তুমি কি ভুলে গেছ? আমি কি বলেছিলাম, যদি এই সুরমার ডান চোখে লাগে, তবে তুই চিরকালের জন্য বন্ধ হয়ে যাবি। তোর দুনিয়া অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু আমার মনে হলো যে দরবেশ আমার সাথে মিথ্যা বলছে। আমার মনে হলো সে চায় না যে আমি পুরোপুরি গুপ্তধনের মালিক হই। সে নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। দরবেশের নিষেধ করায় আমি রাগের সাথে বললাম, তুমি আমাকে হিংসে করছ। তুমি চাও না যে আমি পূর্ণ শক্তি পাই। আমার তোমার উপদেশের দরকার নেই। বাসার অন্য চোখে সুরমা লাগিয়ে দাও। দরবেশ আমাকে অনেক আটকালেন, কসম দিলেন, কিন্তু আমি তার একটা কথাও শুনলাম না। আমি বললাম, যদি তুমি না লাগাও, তবে আমি জোর করব। অবশেষে দরবেশ হতাশ হয়ে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, যদি তোর কপালে এটাই লেখা থাকে, তবে আমি কি করতে পারি? নে, ভোগ কর নিজের কর্মফল। তারপর দরবেশ তার কাঁপানো হাতে সুরমা নিলেন এবং যেই আমার ডান চোখে লাগালেন, সেই মুহূর্তে আমার সামনে গভীর অন্ধকার নেমে এলো। সেই গুপ্তধন, সেই মরুভূমি, সেই উঠছে, সেই আলো, সব কিছু অদৃশ্য হয়ে গেল। মনে হলো যেন কেউ আমার চোখের আলো চিরকালের জন্যে নিভিয়ে দিয়েছে। আমি চিৎকার করলাম, সেই দরবেশ, এটা কি হলো? আমি তো অন্ধ হয়ে গেলাম, আমি কিছু দেখতে পাচ্ছি না। দরবেশ আফসোস ভরা গলায় বললেন, আমি তোকে সতর্ক করেছিলাম, তোর লোভ তোকে বন্ধ করে দিয়েছে বাবা। আব্দুল্লাহ বললেন, যা বললাম আমি মাটিতে পড়ে ছটপট করতে লাগলাম। আমি কাঁদতে কাঁদতে দরবেশের পা জড়িয়ে ধরলাম এবং মিনতি করতে লাগলাম, হয় মানুষ, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার সব কিছু তোমাকে দিচ্ছি। এই 40টি উট, এই সব সোনা সব নিয়ে নাও, শুধু আমার চোখের আলো ফিরিয়ে দাও, আমি ভিক্ষা চাইছি। দরবেশ আমার হাত ছাড়লেন এবং কঠোর স্বরে বললেন, আব্দুল্লাহ, এখন অনেক দেরি হয়ে গেছে। এই অন্ধত্ব শরীরের নয়, তোর লোভের।
দুনিয়ার কোনো সম্পদ এখন তোর আলো ফিরিয়ে আনতে পারবে না। এরপরে যা হলো তা ছিল আমার লোভের